আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তরুণেশা পার্ট 2 নিয়ে চলে আসলাম। চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মাহির চোখ জোড়া ঘৃণায় কুঁচকে যায়। জিহাদ এবার মাহির ঠোঁট জোড়া গভীরভাবে স্পর্শ করতে থাকে। তার হাত নিজে থেকেই মাহির কোমর শক্ত করে আঁকড়ে ধরে। মাহি নিজের হাত ছাড়া পেতেই নিজের সর্বশক্তি দিয়ে জিহাদকে ধাক্কা দেয়। জিহাদ অপ্রকাশিত ধাক্কাতে অনেকটাই দূরে সরে যায়। তবে জিহাদ মাহির ঠোঁট কামড়ে ধরেছিল। এর উপর মাহি ধাক্কা দেওয়ায় তার নিজের ঠোঁট কেটে রক্ত বেয়ে পড়ে। হালকা গুঙিয়ে ওঠে মাহি। এরপর নিজেকে স্বাভাবিক করে, তবে রাগে গজগজ করছে। সে রক্তচক্ষু নিক্ষেপ করছে জিহাদের পানে এবং বলে, তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না পাপী। জিহাদ তাচ্ছিল্য হাসে। মাহির রক্তচক্ষু পানে নিজের গভীর সমুদ্রের ন্যায় চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে, আজ এই নোংরা হাতি তোর শরীরে প্রতিটা স্থান ছুঁয়েই দিবে সুইটহার্ট। মাহির রাগ যেন বৃদ্ধি পেল জিহাদের কথা শুনে। মাহি কথা বাড়ালো না। জিহাদের সাজানো বিছানায় দুটো বালিশ ছিল। সেখান থেকে একটা বালিশ নিয়ে অগ্রসর হলো সোফার দিকে। বালিশটা সোফায় স্থাপন করে যেই না শুতে যাবে, অমনি জিহাদ হ্যাঁচকা টানে মাহিকে নিজের কাছে নিয়ে আসলো। জড়িয়ে নিল মাহির কোমরটা, বেশ শক্ত করেই ধরল এবং ফিসফিসিয়ে বলল, এখানে শুবি না তুই। মাহি বলল, কেন, তোমার কথা মতো নাকি? আর শোনো, দূরত্ব বজায় রাখো। ছাড়ো আমাকে, বিরক্ত লাগছে, ছাড়ো। জিহাদ বলল, না ছাড়ব না। মাহি বলল, ছাড়তে বলছি, ছাড়ো। জিহাদ বলল, না ছাড়ব না। মাহির রাগ এবার তার মাথার শিকড়ে পৌঁছে গিয়েছে। অতিরিক্ত করছে জিহাদ। আবারও জিহাদের উপর নিজের সর্বশক্তি প্রয়োগ করলো এবং জিহাদ কিছুটা দূরে সরে গেল। মাহি আবারও সোফায় শুতে গেলে এবার জিহাদ রেগে যায়। মাহিকে টেনে নেয় এবং কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। মাহি কোমরে অনেকটাই ব্যথা পায়। মাহি বলল, কি হচ্ছেটা কি? জিহাদ বলল, এটা তো জাস্ট টেইলার সুইটহার্ট, ড্রামা এখনো বাকি। মাহি বলল, মাননীয় পাপী, আপনার পাশে নাটকের অংশ আমি নই। জিহাদ বলল, পাপের অংশ না, তবে এই পাপীর নতুন বিয়ে করা বউ তুই। আজকে আমাদের বাসর, তাই তোর সাথে এখন তাই করব যা এই রাতে করা হয়। মাহি কোনো মতেই রাজি হয় না। রেগে মেগে বিছানা থেকে উঠতে নেয়। তবে জিহাদ মাহির হাত দুটো বিছানার সাথে চেপে ধরে এবং ওর অনেকটাই কাছাকাছি চলে যায়। দুজনেই দুজনের নিঃশ্বাস অনুভব করছে। জিহাদ মাহির কানের কাছে নিজের ঠোঁট জোড়া নিয়ে যায় এবং ফিসফিসিয়ে বলে, বলেছি না তোকে তিলে তিলে মারব, এটাই তার প্রথম ধাপ। এই বলে বাঁকা হাসলো জিহাদ। চোখ জোড়া বন্ধ করে নিল এবং মাহির কানের লতিতে হালকা কামড় বসিয়ে দিল। ধীরে ধীরে মাহির মুখ নেমে এলো। সারা মুখে নিজের ঠোঁট স্পর্শ করলো। ঠোঁট জোড়া দখল করে নিল। গভীরভাবে স্পর্শ করতে লাগলো। এরপর নিজের মুখ নিয়ে গেল মাহির গলায়, সাথে বসায় কামড়। তার হাত জোড়া চলে গেল মাহির পিঠে। ধীরে ধীরে তার ব্লাউজের ফিতা ধরে এক টানে খুলে ফেলল। মাহি কেঁপে উঠল। মাহির শরীরের সমস্ত কাপড় সরিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। অতঃপর সে নিজের সমস্ত কাপড় সরিয়ে নিল। তার হাত দিয়ে চাপতে লাগলো মাহির শরীরের নরম অংশগুলো। গুংড়িয়ে উঠল মাহি। ঘৃণা লজ্জায় তার শরীর যেন পুরো ছাই হয়ে যাচ্ছে। অতঃপর শুরু করা হলো তার উপর অমানবিক অত্যাচার। মাহি চিল্লিয়ে উঠল। ঘৃণা রঞ্জিত কণ্ঠে বলল, ছেড়ে দে আমায় পাপী, আজ তোর নিস্তার নেই সুইটহার্ট। এইভাবে জিহাদের করা মাহির উপর অমানবিক অত্যাচার পেরিয়ে গেল এই ভয়ঙ্কর রাতটার সাথে। সকালের মিষ্টি সূর্য চোখে পড়তেই ঘুম ভেঙে গেল মাহির। শরীর সহ্য করতে পারছে না। সারা শরীরে জিহাদের দেওয়া ক্ষতগুলো যেন এখনও আগুনে এনে জ্বলছে। অনুভব করলো মাহি নিজের সব হারিয়েছে সে। না চাইতেও নীরবে কেঁদে উঠল সে। এই ঘৃণা ছোঁয়া তার জন্য অসহ্যকর। এই ছোঁয়া সে চায়নি। যদিও জিহাদ তার স্বামী এবং এই অধিকার জিহাদের আছে, তবুও মাহির এই ছোট শরীরে সইতে পারেনি জিহাদের এমন কাজ। লোকটা তারই বান্ধবীর খুনি। কথাটা ভেবেই যেন তার অশ্রুভেজা চোখ প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। জিহাদ ও মাহির বর্তমান দুজনের একজনেরও শরীরে কাপড় নেই। জিহাদ ঘুমের মাঝেই মাহির বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। হঠাৎ মাহির বুক থেকে মুখ উঠালো জিহাদ। এখনও জিহাদের চোখে হালকা ঘুম বিদ্যমান। জিহাদ মাহির অশ্রুভেজা রাগান্বিত চোখের পানে চাইল এবং বাঁকা হাসল। বলে উঠল, কেমন লাগছে তিলে তিলে মরার প্রথম ধাপ? ঘৃণায় রাগে তার শরীরে শিহরণ দিয়ে উঠল। জিহাদকে যে ধাক্কা মেরে সরিয়ে দিবে তাও পারছে না, কেননা তার শরীর প্রচণ্ড ব্যথা।
জিহাদ ধীরে ধীরে নিচ থেকেই উঠে বসলো। এরপর নিজের এবং মাহির শরীরে একটা তোয়ালে পেঁচিয়ে ওকে নিয়ে বাথরুমে অগ্রসর হলো। মাহি নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করছে, তবে এই চেষ্টা বৃথা। তার শরীরে এতটাও শক্তি নেই যে সে নিজেকে জিহাদের থেকে ছাড়াতে পারবে। তার উপর কালকে রাতে নির্মম নির্যাতন সহ্য করার পর তার শরীরে যতটুকু শক্তি ছিল তাও ফুরিয়ে গেছে। জিহাদ বাথরুমে ঢুকেই ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। মাহিকে আস্তে করে দাঁড় করিয়ে দিল। মাহির 2 পা যেন ছিঁড়ে যাচ্ছে। উপায় না থাকায় জিহাদের ঘাড় জড়িয়ে আছে। জিহাদ মাহির কোমর জড়িয়ে ধরে এবং আস্তে করে ঝর্ণাটা ছেড়ে দেয়। হালকা আরাম লাগছে মাহির, তবে শরীরের ক্ষত হওয়া জায়গাগুলো এখনও জ্বলছে। শরীরটা প্রচণ্ড ব্যথায় উতাল হয়ে উঠেছে। জিহাদ এক হাত দিয়ে মাহির কোমর জড়িয়ে রেখেছে, আরেক হাত দিয়ে মাহির শরীর পরিষ্কার করে দিচ্ছে। হঠাৎ জিহাদ ইচ্ছা করে মাহির বুকের নরম অংশ চাপ দিয়ে বসে। মাহি চেঁচিয়ে উঠল এবং ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, পাপি, দূরে সর আমার কাছ থেকে, স্পর্শ করবি না আমায়। জিহাদ বাঁকা হাসে এবং তাচ্ছিল্য করে মাহির কথায়। মাহির কোমর শক্ত করে জড়িয়ে ধরে এবং নিজের অনেকটা কাছে নিয়ে আসে। জিহাদ বলে, তোর শরীরে এমন কোনো জায়গা নেই যে আমার স্পর্শ আসেনি। এই বলে প্রতিশোধের ঘৃণা জেগে ওঠে জিহাদের শক্ত হৃদয়ে। একটানে খুলে ফেলে মাহির গায়ে থাকা তোয়ালেটা, ছুঁড়ে ফেলে বাথরুমের এক কোণে। মাহির ঠোঁটে দাঁত দিয়ে কামড়ে ধরে। গুংড়িয়ে ওঠে মাহি। যতক্ষণ পর্যন্ত মাহির ঠোঁট বেয়ে রক্ত না গড়িয়ে পড়ে ততক্ষণ যাবৎ কামড়ে ধরে রাখে। এরপর মাহির গলায় মুখ গোজে। মাহির ক্ষত জায়গাগুলোতে শক্ত চাপে চাপা দেয়। চেঁচিয়ে ওঠে মাহি, হৃদয়হীন পাপী, আল্লাহ নিশ্চয়ই তোর বিচার করবে। জিহাদের কান অবধি পৌঁছালো কিনা কথাটা তা জানে না মাহি। জিহাদ আবারও কাল রাতের মতো অমানবিক অত্যাচারে নিহত করলো মাহির ছোট্ট শরীরটাকে। একেই এই অত্যাচার কালকে রাতে সহ্য করেছে সে, আজ আর পারছে না। অজ্ঞান হয়ে যায় মাহি। জিহাদ তবুও থামল না। নিজের কাজ সম্পূর্ণ করে যখন শান্ত হলো তখন ছাড়লো মাহিকে। অতপর আবারও মাহিকে পরিষ্কার করালো এবং সাথে নিজেও পরিষ্কার হলো। সেখানে থাকা আরেকটি বড় তোয়ালে দিয়ে মাহির শরীরে পেঁচিয়ে নিল এবং নিজের শরীরে পেঁচিয়ে নিল অপর আরেকটি তোয়ালে। এরপর মাহিকে কোলে উঠিয়ে নিল। বাথরুমের দরজার সিটকিনিটা খুলল। এরপর ঘরে এসে মাহিকে হেলান দিয়ে বিছানায় বসিয়ে দিল। মাহির চুলগুলো মুছে দিল। মাহি এখনও অজ্ঞান। জিহাদ মাহির অচেতন শরীরটার দিকে তাকিয়ে হাসলো এবং বলল, তুই আমার মামাতো ভাইটাকে খুন না করলে হয়তো তোর জীবনটাও এখন অন্য মেয়েদের মতো হতো। এই বয়সে এসব সহ্য করার ক্ষমতা তোর নেই, তবে কিছু করার নেই। নিজের শেষ হওয়া তুই নিজেই বেছে নিয়েছিস। এই বলে তাচ্ছিল্য হাসলো জিহাদ। এরপর নিজের মাথা মুছলো এবং আলমারি থেকে বের করলো একটা কালো শার্ট এবং ঢিলে ঢালা কালো প্যান্ট পরিধান করলো। সেগুলো শার্টের বোতাম একটা করে লাগাচ্ছে এবং মাহির অচেতন শরীর দেখে বাঁকা হাসছে। কাপড় পরে সে মাহির কাছে গেল। ওর ভেজা চুলগুলো কপাল থেকে সরিয়ে কানের পিঠে গুজে দিল। সে রইল কিছুক্ষণ। এরপর আনমনেই বলল, তোর প্রতি ঘৃণা শেষেও এতটুকু অন্যরকম অনুভূতি আছে, তবে আমি জানি না এই অনুভূতি কি, আর জানতেও চাই না। আবারও বাঁকা হাসলো। উঠে গেল আবারও আলমারির কাছে। বিয়ের আগেই জিহাদ এবং মাহির মা মিলে মাহির কাপড় গুছিয়ে রেখে দিয়েছে জিহাদের আলমারির এক পাশে। জিহাদ সেখান থেকে মাহির জন্য একটা খয়েরি রঙের একটা শাড়ি বের করে নিল। জর্জেট কাপড়ের শাড়ি, বলতেই হয় বেশ সুন্দর শাড়িটা। সাথে বের করলো শাড়িটার সাথে ম্যাচিং করা ব্লাউজ, পেটিকোট। মাহির কোমর জড়িয়ে নিল। জিহাদ তার এক বাহু দিয়ে এবং তাকে দাঁড় করালো। তার শরীরে থাকা তোয়ালেটা সরিয়ে নিল। শরীরটা এক পলক পর্যবেক্ষণ করলো। প্রত্যেকটা জায়গায় জিহাদের দেওয়া দাগ। বাঁকা হাসলো জিহাদ। এরপর ধীরে ধীরে মাহির শরীরে জড়িয়ে নিল ব্লাউজ এবং পেটিকোট দিয়ে। এরপর শাড়ি পরিয়ে দিতে লাগলো। শাড়ি পরানোর ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার মাহির শরীরের বিভিন্ন অংশে নিজের হাত এবং ঠোঁট ছুঁয়ে দিল। শাড়ি পরানো হয়ে গেলে মাহিকে শুইয়ে দিল। হঠাৎ কি মনে করে যেন আবারও আলমারির কাছে গেল এবং খয়েরি পাঞ্জাবি এবং সাদা পায়জামা বের করলো এবং নিজের শরীরে পরে নিল। এখন দুজনে ম্যাচিং হয়ে গেছে। খয়েরি রঙের রেশমি চুড়িগুলো নিয়ে এলো এবং মাহির হাত উঁচু করে সেগুলো তাকে পরিয়ে দিল। আবারও এক পলক পর্যবেক্ষণ করলো মাহিকে। নিজেকে কন্ট্রোল করতে পারছে না জিহাদ। মাহির বুক থেকে আঁচলটা সরিয়ে নিল এবং ব্লাউজের উপর দিয়ে মুখ গুজলো। গভীরভাবে মাহির বুকের ঘ্রাণ নিতে লাগলো। শক্ত করে চেপে ধরলো মাহিকে। জিহাদের ভাবভঙ্গি নেশা হয়ে উঠেছে। কিছুক্ষণ পর মাহির জ্ঞান ফিরলে দেখতে পায় জিহাদ তার বুকে মুখ গুজে রেখেছে। ক্লান্ত শরীর আর ঘৃণায় সংমিশ্রণে মাহির মুখ কুঁচকে গেল। জিহাদকে উদ্দেশ্য করে বলল, শরত আর সহ্য হচ্ছে না।
কোমর সুই সুই কালো এবং গাঢ় বাদামি রঙের মিশ্রণের সিল্কি চুল যা ভেজা হওয়ায় ছেড়ে রাখা, দুহাতে খয়েরি রঙের রেশমি চুড়ি, শ্যামলা গায়ের রং, চোখের মণি দুটো গাঢ় কালো, চোখের পাপড়িগুলোও কালো এবং বড় ভারী সুন্দর লাগে। চোখে কাজল এবং ছোট্ট কালো একটি টিপ দিলে তার উপর থেকে চোখ ফেরানো যেন অসম্ভব। নিজেকে স্বাভাবিক করলো জিহাদ। মাহির বুক ছেড়ে উঠে একটা টিপের পাতা থেকে কালো ছোট একটা টিপ বের করলো এবং মাহির ব্রু দুটির মাঝখান বরাবর বসিয়ে দিল। কাজলটা এনে তার দুটো চোখে ঘষলো। কিছুটা এলোমেলো হয়ে গেছে, তবে জিহাদ তা নিজের হাত দিয়ে মুছে দেয়। এরপর মাহিকে কোলে করে ঘরের দরজার কাছে গিয়ে সিটকিনিটা খুলে দেয় এবং সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। সবাই চেয়ে থাকে তাদের দিকে। হঠাৎ বাঁকা হেসে মাহির ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে। সবার সামনে হঠাৎ এভাবে চুমু, তার উপর আবার জিহাদ। কে সহ্যই করতে পারছে না সে। ছটফট করতে থাকে মাহি। জিহাদের কলার চেপে ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, তবে জিহাদ মাহির ঠোঁট কামড়ে ধরেছে। সবাই হা হয়ে এই দৃশ্য দেখছে। কিছুক্ষণের জন্য জিহাদ বিরতি নিলে মাহি হাঁপাতে লাগে এবং বলে, এত অসভ্য কেন তুমি? এভাবে সবার সামনে কিস করছো, লজ্জা নেই? জিহাদ শয়তানি হাসে এবং মাহিকে উদ্দেশ্য করে বলে। কিছুটা শব্দ করেই মাহির পানে চেয়ে এসে বলতে লাগে, জানিস তো আমি জন্ম থেকেই অসভ্য, নতুন করে বলার কি আছে? এই বলে আবারও শয়তানি হাসি হাসে। সেখানে থাকা সবাই মিটমিট করে হাসতে লাগে। মাহির এসব প্রচন্ড বিরক্ত লাগছে। অতঃপর অনেক চেষ্টা করে জোর জবরদস্তির ফলে জিহাদ মাহির উপর থেকে নির্যাতনের কাজটা সাময়িক সময়ের জন্য বন্ধ করে। বাঁকা হাসলো জিহাদ। এরপর সেখানে থাকা ডাইনিং টেবিলের আশেপাশে সাজানো চেয়ারগুলোর কাছ থেকে একটা চেয়ার টেনে সেখানে মাহিকে বসিয়ে দেয়। এরপর ওর পাশে থাকা চেয়ারটা টেনে ধপাস করে চেয়ারটাতে বসে পড়লো। শয়তানি হাসি হাসলো এবং মনে মনে বলল, সুইট হার্ট, দেখো আরো কি কি হয় তোমার সাথে। মাহি লক্ষ্য করে জিহাদের শয়তানি হাসি হাসতে থাকা মুখটার দিকে। অমনি রাগ উঠে গেল তার মাথায়। তার মন চাইছে জিহাদের চুল ধরে তার মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে ফেলতে। ঠোঁটটা কেটে ফেলতে ইচ্ছা করছিল মাহির। খাবার পরিবেশন করার ফলে মাহি ধীরে ধীরে খাবার খেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, নির্লজ্জ, বেহায়া, বেশরম, পৃথিবীতে আরো যত সব খারাপ গালি আছে সব তোমার সাথে মিলে, মিস্টার পাপি। এরপর বিরক্তিকর একটা ভঙ্গিমা প্রকাশ করলো মাহি। খাওয়া শেষ হলে যেই না মাহি পানি খেতে যাবে অমনি মাহির পায়ে জিহাদ লাথি মারে। এমন করায় কেসে ওঠে মাহি। নাকে মুখে পানি উঠে গেছে তার। জিহাদ বাঁকা হাসে। জিহাদের মা এবং মাহির মা দৌড়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করছে। আর অপরদিকে এই সুন্দর কাজটা যে করেছে সে বসে বসে দেখছে আর শয়তানি হাসি হাসছে। মাহি স্বাভাবিক হলে আবারও খাওয়া শুরু করে। এবার আর কিছু করলো না জিহাদ। খাওয়া শেষ করে জিহাদ মাহিকে কোলে তুলে নিল। হঠাৎ এমন করায় সে ঘৃণায় চোখ মুখ খিসে বন্ধ করে নেয়। জিহাদ মাহিকে নিয়ে উপরের তলায় নিজের ঘরে নিয়ে যেতে লাগে এবং পিছনে ফেলে যায় তাদের দুজনেরই পরিবারকে, যারা কিনা হা করে চেয়ে আছেন এবং মিটমিট করে হাসছে। মাহি ছাড়াতে চেয়েও পারছে না, কেননা শরীরে শক্তি নেই তার। মাহিকে কোলে নিয়ে নিজের ঘরে দরজার সামনে দাঁড়ায়, লাথি দেয় দরজায়। মাহিকে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে মারে এবং দরজা লাগিয়ে দেয়। এরপর ধীরে ধীরে মাহির কাছে ঘেঁষতে লাগে। ঢোক গিলল মাহি। হঠাৎ জিহাদ মাহির দুহাতে চেপে ধরলো বিছানার সাথে। ক্লান্ত মাহির শরীর আর সইতে পারছে না। জিহাদ মাহির বুকে আরো মুখ গুজলো এবং অপ্রত্যাশিতভাবে ঘুমানোর চেষ্টা করে। মাহি তো অবাক। এরকম পাগল মনে হয় পৃথিবীতে খুঁজে আর একটাও পাওয়া যাবে না। মাহিকে উদ্দেশ্য করে বলল জিহাদ, বিকালে বাইরে যাব, আমার ফ্রেন্ডরা তোকে দেখতে চেয়েছে। পারবো না আমি যেতে। ব্যাস, মাহি বলল। রাগ উঠে গেল জিহাদের মাথায়। শক্ত করে চেপে ধরলো মাহিকে। নিজেকে শান্ত করতে জিহাদ মাহির বুকে গভীর গন্ধ নিতে লাগে এবং ব্লাউজের উপর দিয়েই মাহির বুকের নরম অংশ কামড়ে ধরে জিহাদ। গুংড়িয়ে উঠে মাহি, তবে শরীরে শক্তি না থাকায় দারুণ কিছু করতে পারছে না। জিহাদ একের পর এক কামড় দিতে লাগে। একসময় জিহাদ মাহির বুকের দুপাশের নরম স্থানে কামড়ে ধরে। মাহি চিল্লিয়ে ওঠে। জিহাদ বাঁকা হাসে মাহির গোংরানোতে। এরপর ওকে ছেড়ে ওর পাশে শুয়ে থাকে। মাহি তাকিয়ে রয় সিলিং এর পানে। জিহাদ মাহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, নিজের জীবনটা কেন সুন্দর হতে দিলি না রে? মাহি জিহাদের কথায় দীর্ঘশ্বাস ফেলে। এখনো সিলিং এর পানে চেয়ে রয়েছে সে। অতঃপর জিহাদের পানে চাইলো। মাহি দেখলো জিহাদ আগে থেকেই তার দিকে চেয়ে আছে। চোখাচোখি হয়ে গেল তাদের মাঝে। মাহি আবারও দীর্ঘশ্বাস ফেলে বলল, বর্ষার জীবনটাও তো সুন্দর হতে পারতো, কেন হতে দিলে না তুমি? কেন মারলে ওই নিষ্পাপ মেয়েটাকে? কি ক্ষতি করেছিল ও? জিহাদের অঙ্গভঙ্গি শান্ত। এরপর গম্ভীর কণ্ঠে বলল। কিছুক্ষণ চেয়ে রইল মাহির গভীর চোখ জোড়ায়। আমার মামাতো ভাইকে থাপ্পড় কেন মেরেছিল ও? তোমার মামাতো ভাই ওর সাথে খারাপ কাজ করতে চেয়েছিল আর ও বাধা দেওয়াতে থাপ্পড় মেরেছিল, তাই বলে ও মৃত্যু ডিজার্ভ করে না, তাই না? জিহাদ বলল, তুই তো আমার মামাতো ভাইকে মেরে ফেলেছিস,
তুইও খুনি, ঠিক আমার মতোই। তাচ্ছিল্য হাসিটা এবার মাহি হাসলো। জিহাদ লক্ষ্য করলো এবার তার রাগ হচ্ছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাখলো। মাহি ধীর কণ্ঠে বলল, হ্যাঁ আমিও খুনি, তবে আমি এক পাপীকে ধ্বংস করতে তার খুন করেছি। কিন্তু তুমি তো নিষ্পাপ এক মেয়েকে খুন করেছো। তুমি তো পাপী। তুমি আর আমি এক নই। জিহাদের আরও রাগ হচ্ছে এবার। নিজেকে সামলাতে না পেরে অমনি খপ করে মাহির দুহাত চেপে ধরলো বিছানার সাথে। রাগী তবে গম্ভীর সুরে বলল, আমি পাপী আর তুই পাপীহীন, তবে তোকে শাস্তি ভোগ করতেই হবে, বুঝলি? এই বলেই রাগ ঠান্ডা করতে জিহাদ মাহির ঠোঁটে ঠোঁট চাপলো। গভীরভাবে চুমু খেতে লাগলো সে মাহির ঠোঁটে। মাহি শ্বাস নিতে পারছে না, ছটফট করতে লাগে। এক পর্যায়ে সে তার শ্বাস গলায় আটকে থাকে। আর পেরে না উঠে নিজের সর্বশক্তি দিয়ে জিহাদকে ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে দেয়। জিহাদ দূরে সরে যায়, তবে কিছুটা। মাহি জোরে জোরে শ্বাস ফেলতে থাকে এবং কাশতে কাশতে বলে, অসভ্য। জিহাদ বলল, তুই তো সভ্য, তাতেই হবে। এই বলেই মাহির উপর থেকে উঠে যায় এবং ওর কবজি ধরে হেঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয়। মাহি চোখ গরম করে তাকায় জিহাদের পানে, দাঁত কটমট করতে লাগে। জিহাদ বাঁকা হাসে। ওকে টানতে টানতে ঘরের বাহিরে নিয়ে যায়। মাহি বলল, কি হচ্ছেটা কি? কোথায় নিয়ে যাচ্ছ? জিহাদ বলল, বন্ধুদের সাথে দেখা করতে। বলেছিলাম না ওরা তোকে দেখতে চেয়েছে? মাহি বলল, কেন, আমাকে কি জীবনেও দেখেনি নাকি? আমি তো তোমার বউ, এর আগে তোমার চাচাতো বোন, তাহলে তো নিশ্চয়ই আমাকে দেখেছে। যাব না আমি। জিহাদ বলল, এই বেয়াদব, সবাই তো আর দেখেনি, চল। মাহি বলল, না যাব না। জিহাদের আবারও রাগ ওঠে। জিহাদ মাহিকে কোলে নিয়ে যেতে থাকে। মাহি ছটফট করতে থাকে, যদিও শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা তার। জিহাদ সোজা গিয়ে নিজের কালো R15 বাইকটার সামনে দাঁড়ায়। পকেট থেকে চাবিটা বের করার আগেই মাহিকে বাইকের পেছনে বসিয়ে দেয়। এরপর নিজে উঠে বসে এবং চাবি ঘুরায়। বাইক চালু হতেই বাইক টান মারে। মাহি না ধরে বসায় পড়ে যেতে নিলে জিহাদের ঘাড় ধরে। জিহাদ বাঁকা হাসে এবং এক হাত দিয়ে মাহির পা চেপে ধরে এবং আরেক হাত দিয়ে বাইক চালাতে থাকে। মাহি বিরক্ত বোধ করে, তবে কিছু করার নেই। কিছুক্ষণ পর তারা রংপুর টাউন হলের সামনে পৌঁছালে জিহাদ বাইকটা দাঁড় করায়। ভেতরে কনসার্ট হচ্ছে। জিহাদ আসতেই সেখানে থাকা জিহাদের অন্যান্য বাইকার বন্ধুরা বুঝতে পারে এবং সবাই এসে জিহাদের সাথে হাত মেলায়। এরপর জিহাদ বাইক টানে, পার্ক করে এবং বাইক থেকে নেমে মাহির কোমর জড়িয়ে ওকে দাঁড় করায় এবং ওকে কোলে তুলে নেয় এবং বাঁকা হেসে বলে, বন্ধুরা আছে এখন, একটু ভালো ব্যবহার কর সুইটহার্ট। মাহি রাগী চোখে জিহাদের হাফ খোলা হেলমেটটার ভেতরে তাকায়। জিহাদের চোখ বরাবর এবং রাগী গলায় তাকে উদ্দেশ্য করে বলে, চুপ পাপি, তোর সাথে ভালো ব্যবহার করব তা জীবনেও হবে না। জিহাদ এটা শুনে মুখ গম্ভীর করে এবং চোখ দুটোতে রাগ এনে মাহির চোখ পানে তাকায়। দুজনের চোখেই রাগ ফুটে উঠেছে। এমন সময় জিহাদের এক বন্ধু তন্ময় এসে জিহাদের কাঁধে হাত রাখে। মাহি তন্ময়কে খুব ভালো করেই চেনে। জিহাদের বেস্ট ফ্রেন্ডও, ব্যবহারও ভালো, জিহাদের মতো অসভ্য না। তন্ময় জিহাদকে উদ্দেশ্য করে হেসে বলে ওঠে, দোস্ত, তোকে তোর বউ দেখাতে বলেছি, তোর চাচাতো বোনকে না। আর তাছাড়া তুই ওকে কোলে করে নিয়ে আসিস কেন রে? জিহাদ বলল, আরে মামা, এটাই আমার বউ। দেখ দোস্ত, মজা করিস না তো। তন্ময়ের চোখ কপালে উঠে যায়। জিহাদ কিনা মাহিকে বিয়ে করেছে? কখনোই না। সে তো মাহিকে সহ্যই করতে পারে না, আর ওকে কিনা বিয়ে করেছে? এটা কি আদৌ সম্ভব? তন্ময় বলে ওঠে। জিহাদ বলল, মজা কেন করবো রে, মাহি আমার বউ। তন্ময় বলল, সত্যি? জিহাদ বলল, কেন, বিশ্বাস হচ্ছে না? তন্ময় বলল, না। জিহাদ মাহির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ওর দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, এবার হবে। তন্ময় ভ্রুকুচকে তাকায় জিহাদের দিকে। তবে কি সত্যি মাহি জিহাদের বিয়ে করা বউ? তন্ময়ের সন্দেহকে সত্যি প্রমাণ করে জিহাদ নিজের ঠোঁট জোড়া মাহির ঠোঁটে স্পর্শ করে। তাও শুধু তন্ময়ের না, তার সব বাইকার বন্ধুদের সামনে। সবার চোখ তো কপালে উঠে গেছে। তন্ময়ের অবস্থা তো আরও খারাপ। তন্ময় তুতলিয়ে বলল, এ এ এ এ মামা, সত্যি তার মানে? জিহাদ বলল, রে মামা। এই বলে বাঁকা হাসলো জিহাদ। তন্ময় কেসে উঠল। না চাইতেও বিশ্বাস করতে হলো। তার মনে একটাই প্রশ্ন, এরা কেউই কাউকে সহ্য করতে পারে না, তাহলে বিয়ে কিভাবে? এখন তো আবার চুমোও দিচ্ছে। অপরদিকে জিহাদের এমন কাজে মাহির মাথায় আগুন জ্বলতে থাকে। এত নির্লজ্জ মানুষ হয় নাকি?
মাহি কিছু বলতে যাবে তার আগেই জিহাদ ওর হাত চেপে ধরে। রাগে ফুঁসতে থাকে মাহি, কিছু বলতেও পারছে না। জিহাদ ওর বন্ধুদের উদ্দেশ্যে বলল, চল সবাই আগে কিছু খেয়ে নেই, তারপর আড্ডা দিব। সবাই সায় দিল। অতপর সবাই সবার বাইকে চড়ে বসলো। খেতে তারা অন্য জায়গায় যাবে। সবাই নিজেদের বাইকে উঠে বসলে এবার জিহাদ মাহির ছোট্ট চিকন কোমরটা জড়িয়ে ধরে এবং ওকে বাইকের পেছনের সিটে বসিয়ে দেয়। এরপর নিজে চড়ে বসে। আবারও এক হাত দিয়ে মাহির পা আঁকড়ে ধরে এবং অন্য হাত দিয়ে বাইক চালাতে থাকে। কিছুক্ষণ পর তারা একটা রেস্টুরেন্টের সামনে আসে। স্পষ্ট লেখা গ্র্যান্ড প্যালেস। সবাই এক এক করে সেখানে নেমে পড়ে। জিহাদ বাইকটা পার্ক করে এবং বাইক থেকে নেমে আবারও মাহির কোমর জড়িয়ে ধরে এবং বাইক থেকে নামায়। মাহির বিরক্ত লাগে জিহাদের স্পর্শ, ঘৃণায় জর্জরিত হয়ে যায়, কিছুই করতে পারে না। তবে সে তার বান্ধবীর মৃত্যুর প্রতিশোধের কথা কিন্তু ভোলেনি। ঠিকই সে প্রতিশোধ নেবেই। জিহাদ যে তার মামাতো ভাই আহনাফের মৃত্যুর প্রতিশোধের কথা ভুলে গিয়েছে তা নয়, সে তো আগেই বলে দিয়েছে মাহিকে সে তিলে তিলে শেষ করবে। সেই অধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যাই হোক, জিহাদ মাহির হাত জাপটে ধরে। বিরক্ত স্পষ্ট ভাব ফুটে উঠেছে মাহির মুখে। জিহাদের চোখও এড়ালো না। সে তো মাহিকে কিভাবে খারাপ অনুভব করানো যায় তাই করে এবং এতে সে তৃপ্তি পায়। মাহিকে আরও বিরক্ত করতে সে মাহিকে কোলে তুলে নেয়। মাহি রেগে তাকায় জিহাদের দিকে এবং বলে, কি হচ্ছে এসব? জিহাদ বলে, দেখতে পারছিস না সুইটহার্ট? রাগে ফুঁসতে থাকা মাহি জিহাদের শয়তানি হাসিমাখা মুখটা থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। তবে এদিকে জিহাদের চোখ হঠাৎ মাহির বুকে থমকে যায়। যদিও মাহির বয়স 13 বছর এবং সেই অনুযায়ী তার বুকের উচ্চতাও কম, তারপরও জিহাদের চোখ সেখানেই আটকে গেছে। ঢোক গিলল জিহাদ। তাকে দেখে মনে হচ্ছে কিসে যেন লোভ সামলাতে চেষ্টা চালাচ্ছে জিহাদ। মাহি খেয়াল করলো জিহাদের চোখে আটকে থাকা জায়গা তার নিজের বুক বরাবর। জিহাদ তাকিয়ে আছে দেখে রাগান্বিত হয়ে মাহি বলল, এই পাপি বেডা, কই তাকায় আসোস? নজর ঠিক কর, অসভ্য। জিহাদ আবারও ঢোক গিলল। এবার মাহির চোখ বরাবর নেশালোভাবে তাকালো এবং মাহির কোমর শক্ত করে চেপে ধরল এবং বলল, ওহ সুইটহার্ট, তুই তো আমার একমাত্র বউ, নজর দিতেই পারি। এত নির্লজ্জ বেহায়া লোক মাহি আগে মনে হয় কখনোই দেখেনি। জিহাদকে কিছু বলতে যাবে তখনই তন্ময়ের ডাক পড়ল। জিহাদ সেদিকে তাকায়। তন্ময় ডাকছে তাকে, দোস্ত তাড়াতাড়ি আয় রে, রোমান্স পরে করিস। এই বলে চোখ মারল। জিহাদ মাহির দিকে আবারও তাকালো এবং বাঁকা হাসলো। এরপর ওকে কোলে নিয়ে এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। রেস্টুরেন্টে থাকা লোকদের চোখ আটকায় জিহাদ এবং মাহিতে। কিভাবে কোলে নিয়ে আসে জিহাদ মাহিকে, আর এত কম বয়সী মেয়ের সাথে এত বড় ছেলেকে দেখে অনেকেই বেশ অবাক হয়েছে। জিহাদ সেদিকে পাত্তা না দিয়ে একটা সিটে গিয়ে বসে এবং মাহিকে নিজের কোলে বসায়। তন্ময় সহ জিহাদের অন্যান্য বন্ধুরা রীতিমতো অবাকই হচ্ছে। জিহাদ এভাবে রোমান্স করছে, তাও আবার তাকে যাকে সে সহ্যই করতে পারে না। তার উপর সে নাকি এখন জিহাদের বউ। জিহাদের মাহির সাথে এমন রোমান্স করা তারা মানতে পারছে না। একেই তো সব অবিশ্বাস্য, আবার জিহাদের সব বন্ধুরাই সিঙ্গেল। সবাই নিজেদের দুঃখে হাই হাই করতে থাকে। খাবার অর্ডার করে তারা। কিছুক্ষণ অপেক্ষা করার পর খাবার এলো। তারা খেতে থাকে এবং আড্ডা দিতে থাকে। অনেকক্ষণ পর সবাই বের হয় রেস্টুরেন্ট থেকে। জিহাদ আড্ডা দিতে চায়, তবে রাত হয়েছে। সে একা থাকলে একটা কথা ছিল, তবে এখন তো মাহি আছে। তাই বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাইকে চড়ে বসে এবং তার আগে মাহিকে চড়ায়। জিহাদ বন্ধুদের উদ্দেশ্যে বলল, থাক তোরা, আমি গেলাম। সবাই তাকে বিদায় দেয়। এরপর জিহাদ জোরে বাইক টান মারে। মাহি না চাইতেও জিহাদকে ধরে বসে। মাহির বুকের দিকে তাকানো থেকে তার মধ্যে এক নেশা কাজ করছে এখনও। জিহাদ বাঁকা হেসে মাহিকে উদ্দেশ্য করে বলল, সুইটহার্ট, আজকে রাতে আবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। গল্পের পরবর্তী পার্ট সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।